তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে আমাকে। সমস্যা চারিদিকে। আরে শান্তি পেলাম একটু। আর এই যে দেখে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন যে কাঠ কয়লা পড়ে রয়েছে এখানে। হয়েছে একবার আপনাদেরকে দৃশ্যটা দেখায়, এইভাবে এরকম হাত দিয়ে করে দেবো, পুরো গাছগুলো দেখুন, পাতাগুলো দেখুন একবার। তাই গাইস, আবার চলে এসেছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল মাঠে এসে খুবই খুশি হয়ে গেলাম, কারণ যে আমি ছাগলের জন্য পাতা আনতে যাই, তো ক্যানাল পেরিয়ে যাই, সেই ক্যানালের জল অনেক কমে গেছে। তো আজকে যেতে কোনো অসুবিধা হবে না ওই পারে যেতে। আর পেছনে দেখা যাচ্ছে সবাই ধান পুঁতেছে জমিতে, খুবই ভালো লাগছে দেখে যে বর্ষা চাষ হচ্ছে এখন। আর আশা করি দেখতে পাচ্ছেন পেছনে কত জঙ্গল, এদিকে ক্যানাল তো দেখে মনে হচ্ছে না পুরো জঙ্গলে ভর্তি, আর প্রায় জল অনেক কমে গেছে। তো আজকে পেরোতে কোনো সমস্যাই হচ্ছে না। আর জলের মধ্যে ছোটো ছোটো মাছ রয়েছে, দেখেও একটু ভালো লাগছে। এটা হলো আমাদের অজয় নদী। আর এই জায়গাটা যেটা হচ্ছে যে এই জায়গায় আমরা মানে কেউ মারা গেলে এখানে তাকে পোড়ানো হয়, ঠিক আছে, মানে শ্মশান আছে বাট তাও এখানেই পোড়ায়। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আর এখানে দৃশ্যটা একটু দেখুন, খুবই ভালো লাগছে। সকাল সকাল নদীর ধারে এলাম। আর এই যে দেখে বুঝতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন যে কাঠ কয়লা পড়ে রয়েছে এখানে। আর বেশি দেরি করা যাবে না, কারণ পেছনে প্রচণ্ড মেঘ করছে, ঠিক আছে। তো আমাকে তাড়াতাড়ি পাতাটা কেটে নিয়ে যেতে বাড়িতে, না হলে সেই দিনকার মতন আবার ফেসে যাবো এখানে। তো প্রায় চলে এসেছি, কারণ যেখান থেকে ছাগলের জন্য পাতা নিই সেই পেছনে সেই জঙ্গল। আর একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, দেখে আপনারা দেখে অবশ্যই বলবেন কমেন্টে যে এই গাছটা আগে দেখেছেন কি না। এই যে সেই গাছ, এই গাছ আপনারা হয়তো দেখেছেন কি জানি না, বাট আমি আপনাদেরকে দেখাই। এই গাছের নাম হলো লজ্জাপতি গাছ, কারণ এই গাছে এরকম হাত দিলেই পাতাটা এইভাবে হাত দেবো আর মানে লজ্জা পেয়ে যায়, সেরকম আর কি ব্যাপার, সেই জন্য হয়তো নামটা দিচ্ছে লজ্জাপতি গাছ। আর এই গাছে এরকম ছোটো ছোটো ফুল হয়, খুব ভালো লাগে দেখতে। তো এখানে অনেক জঙ্গল হয়েছে, একবার আপনাদেরকে দৃশ্যটা দেখায়, এইভাবে এরকম হাত দিয়ে করে দেবো, পুরো গাছগুলো দেখুন, পাতাগুলো দেখুন একবার কেমন হয়ে যাচ্ছে, এই দেখুন। তো ফাইনালি আমি পৌঁছে গেছি লোকেশানে। এই যে হাতে লগা নিয়ে এখন যাবো ওই সামনে ওই জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন ওইখানে। আর সবথেকে বড় বিষয় যেটা হলো যে এইখানে জঙ্গলটা, ওইখানে জঙ্গলের থেকে সমস্যা হলো এই জঙ্গলটা ছোট্ট একটা জঙ্গল, কিন্তু এইখানে খুবই ভয় লাগে। কারণ দুদিন আগে একটা বড় সাপ দেখেছিলাম, মানে আমার থেকেও বড়, প্রায় 6 ফুটের মতন হবে। তো সেটা দেখে আজকে খুবই মানে ভয়ও লাগছে, আর হাত পা কাঁপছে যে এখান থেকে পেরিয়ে যাব কি করে। আর একটা কথা আপনাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফাইনালি ছোটো বড়ো জঙ্গলটা পেরিয়ে গেলাম, কারণ এখানে একটা বড় সাপ দেখেছিলাম, তো তার জন্য খুবই ভয় লাগছিলো। তাই ক্যামেরাটা অফ করে আমি পেরিয়ে পড়লাম। না দেখলে মানে নিচের দিকে না দেখে যদি না পেরোই, হয়তো ক্যামেরা দিকে তাকাতে তাকাতে দেখা গেলো যে সাপের গায়ের উপর পা দিয়ে দিচ্ছি, বাস আমার খবর শেষ। তো যাই হোক, এই যে সেই পেছনে জঙ্গল, এখানে যেটা পাতা কাটবো, তো বেশি দেরি না করে তাড়াতাড়ি পাতাটা কেটে নিই। তো ফাইনালি গাইজ পাতা কাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে পাতা। আর আমাকে এটাকে নিয়ে যেতে হবে, পেছনে এই জঙ্গলটা রয়েছে না, এই জঙ্গলের উপর দিয়ে। তো দেখে খুবই ভয় লাগছে, আবার যেতে হবে। তো কারণ ব্যাপারটা হয়ে গেছে, একবার দেখে নিয়েছি না, তার জন্য বারবার ওই জিনিসটাই মনে পড়ছে। তো যাই হোক, ভয় পেলে হবে না, নিয়ে যেতে হবে জিনিসটাকে, মানে পাতাটাকে নিয়ে যেতে হবে। তো আগে নিয়ে যাই, ঠিক আছে। তো গাইজ এই যে এখন পাতা নিয়ে চললাম এই জঙ্গল উপর দিয়ে। তো খুবই ভয় লাগছে এখান থেকে যেতে। তো যে কোনো হোক তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে, না হলে খুবই সমস্যা হবে। আর কত ভারীও লাগছে, কাঁধে ধরে গেল, মানে কি করবো খুঁজে পেয়েছি না। তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে আমাকে। খুব সমস্যা চারিদিকে। আরে শান্তি পেলাম একটু। তো ফাইনালি আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে সাইকেলের উপর পাতা বেঁধে নিয়েছি, এখন যাব বাড়ি। আর এই জঙ্গলে আসছি কারণ ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার মনটা ফোনের দিকে রয়েছে, কিন্তু নিচে কী রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না। তো যার জন্য একটু সমস্যা হচ্ছে। তো আপনারা যদি একটু বুঝে থাকেন এই জিনিসগুলো, তো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এটুকুই। তো আবার দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিও।